আপনারা জানেন 4 থেকে 5 দিন হয় টঙ্গিবাড়ির মধ্যে বিশ্ব শয়তান, বিশ্বজিতে বিশ্ব শয়তান, কে বলেন বিশ্ব শয়তান, উপাধি বিশ্বজিৎ বিশ্ব শয়তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করছে। আল্লাহর শেষ মেহেরবানি, স্কুল কলেজের যুবক ভাই প্রথমে তারা সারা এবং প্রথমে তারা সর্বপ্রথম তারা মিছিল বাহির করছে। তারপর আমরা খবর পাইছি, আমরা মঙ্গলবার প্রায় 8:30টার সময় থানাতে উপস্থিত আমরা মামলা করার জন্য। আমাদের কাছ থেকে একদিন সময় নিচ্ছে, আমরা সময় দিলাম। এর পরের দিন আমাদেরকে বলছে আমরা মামলা করার জন্য আসার। আমরা আসছি, শুনছি তাকে গ্রেফতার করছে। আমাদের মাওলানা সাজিদ বাদী এবং প্রথম সাক্ষী আমি আব্দুল হান্নান। তারপর ধারাবাহিক পথে অনেক উলামায়ে কেরাম এবং আমার যুবক ভাই তারা সাক্ষী আছে। আমরা চাই এ মামলা না, তার ফাঁসি চাই, ফাঁসি। সময় না ধরে বসা থাকবে, খাওয়াইবে, 7 দিনের রিমান্ড চাই, 1 দিনের রিমান্ড দিবে। আমরা মানি না। তাকে শাস্তি দিতে হবে। এই সমস্ত কলঙ্কার কুখ্যাত আল্লাহ রাসূলের জামানাতে ছিল। আপনারা জানেন ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করতেন, বলতেন আল্লাহ রাসূল মাজনুন আর পাগল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন এই সূরা অবতীর্ণ করেছে। ওয়ালিদ ইবনে মুগীরার 10টা খারাপ যে লক্ষণ এগুলো উল্লেখ করছে। আসিম, গুনাহগার, নবীর কটূক্তি যারা করবে, গালি যারা দিবে, উতুল্লিম বাদা যালিকা জানিম, নিকৃষ্ট, জালিম, এবং সে যার সন্তান। যার সন্তান কারে কো? যার মা বাপের ঠিক, মা ঠিক আছে, বাপের ঠিক নাই। ওয়ালিদ ইবনে মুগীরা তার আম্মাকে বলছে, আম্মা, নবী কখনো মিথ্যা কথা বলে না। আর নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয় শুনছি খুব সত্য, মিথ্যা না। আমার ব্যাপারে বলেন, আমাকে বলছে আমি যার সন্তান। এ মা, সত্য কথা বলতে হলে তোমার অস্তিত্ব রাখবো না। আমি কি যার সন্তান? আমার কি বাপের ঠিক নেই? হাদিস ব্যাখ্যা লেখছে, তার মা কেরকম ধরা দোষে, এখনো তোরা হত্যা করবো। বাবা বল, শুন, তোর বাপ সফরে ছিল, অন্য লোকের সাথে কোকাম করছি, তোর জন্ম হয়েছে। আমার মনে হয় বিশ্বজিৎ ওর বাপের ঠিক নাই, বিশ্বজিৎ ওর বাবার ঠিক নাই। মনে হয় ফতেকাদের মধ্যে তার মান কোন কারোর সাথে কোকাম হয়েছে, তার জন্ম হয়েছে। তার প্রধান উতুল্লিম বাদা যালিকা জানিম, সে যার সন্তান, যে নবীর কটূক্তি করবে, সে যার সন্তান। আমরা চাই যার সন্তানের ফাঁসি চাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।